আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা এবং প্রিয় ভাই বোনেরা, আমাদের সমাজে মানুষ বৈবাহিক সম্পর্কে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এবং এই দৃষ্টিকোণ থেকে তালাকের বিষয়টিও আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এবং এক্ষেত্রে দেখা যায় যে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিল এবং এমন তালাক দিয়েছে যে তালাক আর প্রত্যাহারযোগ্য নয়। তালাক দেওয়ার পরে এরপরে কোনো এলাকার কোনো মৌলানা সাহেব বা মৌলভী সাহেব অথবা এলাকার গণ্যমান্য কিছু মুরব্বী তারা একত্রিত হয়ে স্বামী স্ত্রীকে তওবা পড়িয়ে দিয়ে এরপরে পুনরায় তাদেরকে ঘর সংসারে ফিরিয়ে দেওয়া হয় এবং তারা আবার আগের মতোই ঘর সংসার করতে থাকে। প্রত্যাহার অযোগ্য তালাক দিয়ে দেওয়ার পরে শুধুমাত্র তওবা করার দ্বারা এই স্বামী স্ত্রী পুনরায় আগের মতো ঘর সংসার করতে পারবে কি পারবে না, আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শক, তালাকের মধ্যে বিভিন্ন প্রকার তালাক রয়েছে। এর মধ্যে কিছু একটা প্রকার তালাক তো এমন রয়েছে যেটা আর প্রত্যাহারযোগ্য নয়, অর্থাৎ একসাথে কেউ তার স্ত্রীকে তালাক দিয়েছে, 3 তালাক দিয়েছে বা তালাকে বায়না দিয়েছে, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী তার উপর হারাম হয়ে যায়। এমন প্রত্যাহার অযোগ্য তালাক কেউ যদি দেয় তাহলে সেই তালাক থেকে ফিরে আসার রাস্তা ইসলাম এবং শরীয়ত যা দিয়েছে ওই রাস্তায় আমাদের অবলম্বন করতে হবে, তথা ওই স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে। সে তার সাথে এই স্বামী স্ত্রীর মাঝে যে একটা বৈবাহিক সম্পর্ক ছিল এটা সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই স্বামী স্ত্রী যদি পুনরায় আবার তারা ঘর সংসার করতে চায় তাহলে কোরআনে কারীমের আয়াতকে আমাদের ফলো করতে হবে যে এই স্ত্রী অন্য জায়গায় বিবাহ হলে অন্য জায়গা থেকে সে তালাক প্রাপ্তা হয়ে যখন আসবে, নতুন করে এই আগের স্বামীর সাথে আবার বিবাহ বসে তখন তারা আবার আগের মতো করে ঘর সংসার করতে পারবে। তবে সমাজে যে একটি ভুল প্রচলন রয়েছে যে অপ্রত্যাহারযোগ্য তালাক দিয়ে দেওয়ার পরেও তাদেরকে তওবা করিয়ে আবার তাদেরকে ঘর সংসারে ফিরিয়ে দেওয়া, এটা ইসলাম এবং শরীয়তে কোনোভাবেই এটা জায়েজ নেই। অতএব যারা সমাজের মধ্যে এই ধরনের কার্যক্রম করে থাকেন, কোনো মুরব্বী বা কোনো মৌলানা সাহেব বা কোনো মৌলভী সাহেব, ইমাম সাহেব, প্রত্যন্ত অঞ্চলগুলোতে এগুলো বেশি হয়ে থাকে। অতএব আমাদেরকে এই বিষয়টি খুব ভালোভাবে মনে রাখতে হবে যে শরীয়তে প্রত্যাহার অযোগ্য তালাক কেউ যদি দেয় তাহলে এই স্ত্রী তার জন্য শরীয়ত কখনোই হালাল বলে না, বরং স্ত্রী তার জন্য হারাম হয়ে যায়। হ্যাঁ, তওবা করাতে পারে মুরব্বীরা একত্রিত হয়ে, যদি কেউ রাগের বশীভূত হয়ে বিভিন্ন ধরনের খালি শুধু তালাক বলে তুমি আমার থেকে তালাক নাও। তালাক ইসলাম এমন একটি বিষয় যে এটা বৈধ একটি বিষয়, তবে অত্যন্ত নিকৃষ্টতম একটি বৈধ, কারণ আবগজুল হালাল বলা হয়েছে তালাককে। একেবারেই নিম্ন পর্যায়ের যে হালাল একটি বিষয়, অর্থাৎ যখন কোনো রাস্তা নেই আর সমাধান হওয়ার, স্বামী স্ত্রীর মাঝে কোনো সুন্দর সম্পর্ক রাখার আর কোনো রাস্তা নেই, তাদের মাঝে এখন বিচ্ছেদ হলেই তাদের একে অপরের জন্য ভালো হয়, তখনই কেবলমাত্র তালাকের রাস্তা অবলম্বন করা ইসলাম এবং শরীয়ত বলে থাকে। আর তালাকের বিষয়টাই এমন যে হাদিস শরীফের মধ্যে আসছে, যে হাদিসটি সুনান তিরমিজি এবং সুনান নাসাই এবং ইবনে মাজাহ কয়েকটি কিতাবে একযোগে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ও হাজলুহুন্না জিদ্দুন। 3টি বিষয় এমন রয়েছে যেগুলো কেউ যদি স্বাভাবিকভাবে কোনো ব্যক্তি যদি ইয়ারকি বা মজাক বা দুষ্টুমি করে তাও সেটা বাস্তবায়ন হয়, আবার কেউ যদি সিরিয়াসলি করে তবুও সেটা বাস্তবায়ন হয়। অতএব তালাক যেভাবেই দেওয়া হোক না কেন, তালাক সর্ব অবস্থায় পতিত হবে এবং প্রত্যাহার অযোগ্য তালাক দিলে তওবার দ্বারা তার ঘর সংসার করা ইসলাম কখনো এটা জায়েজ বলে না। কথায় কথায় যদি স্বামী স্ত্রী তালাকের কথা বলে, স্ত্রী বলল আমাকে তালাক দিয়ে দাও, বা স্বামী বলল তোকে তালাক দিয়ে দিব, তোমাকে তালাক দিয়ে দিব, বা তালাক দেওয়ার মতো কোনো সে ওয়াদা করে বা প্রতিশ্রুতি দেয়, এরকম ধরনের কথাবার্তা যদি বলে, কারণ তালাকটা অত্যন্ত নিকৃষ্ট একটি বিষয়। অতএব এই সমস্ত কথাবার্তা থেকে তাদেরকে তওবা করানো যেতে পারে, তাদেরকে এই বিষয়গুলো থেকে আল্লাহর দিকে ফিরানো যেতে পারে। কিন্তু
প্রথার অযোগ্য তালাক দেওয়ার পরে তাদেরকে পুনরায় ঘর সংসারে ফিরিয়ে দেওয়া, তওবার নাম দিয়ে তওবা করিয়ে, এটা ইসলাম এবং শরীয়তে জায়েজ নেই। অতএব এই বিষয়টি আমাদের অবশ্যই খুব ভালোভাবে মনে রাখা দরকার, এবং শরীয়ত ইসলাম যেভাবে আমাদেরকে যে বিষয় সমাধান যেভাবে দিয়েছে, সমাধানটি ঠিক সেভাবেই গ্রহণ করা এবং সেভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।